টানা এক মাসও কমেনি তাপদাহ, বরং বেড়েছে প্রতিদিন। এমন দুঃসহ গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন একটু আশার বাণী শোনালো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন বৃহস্পতিবার থেকে ধীর গতিতে কমবে এই তাপদাহ। এদিকে বুধবারও বেলা না গড়াতেই তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। এতে সবচেয়ে বিপাকে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবীরা। কোথাও জলাধার পেলে অনেকেই সেখানে গা ভিজিয়ে নিচ্ছে, কেউ একটু স্বস্তি পেতে বিশ্রাম নিচ্ছে গাছের কোনো ছায়ায়। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। পুরো এপ্রিল জুড়ে সারা দেশে বয়ে গেছে মাঝারি থেকে তীব্র তাপদাহ, আর মে শুরু হলেও নগর জুড়ে চলছে এই তাপপ্রবাহ। ইতিহাস বলছে বিগত ৭৬ বছরের মধ্যে রেকর্ড এটি। বুধবারও রাজধানীর তাপমাত্রা ওঠে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, আর তাপ অনুভূতি পেয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়নে ঢাকা পরিণত হয়েছে উত্তপ্ত নগরীতে, আর এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তপ্ত রাস্তায় ঘাম ঝরলেও নিরুপায় তারা। গরম তো সেজন্য পুরা যাইতেছে শরীর, এর মধ্যেও গাড়ি চালাইতে হয় অনেক কষ্ট করে গরিব মানুষ। বর্তমানে যে গরম, প্রচুর গরম, রাস্তায় টিকা যায় না, পাওয়াত জলে। এই গরমে বেরোইছি পেটের দেয়, আর রাস্তায় আজকে খেপো কম, কি করবো কন, ঘরে বসে থাকলে তো আর কেউ দেবে না। তারপরেও এই নগরে রয়েছে কয়েকটি লেক আর সবুজের ছায়া, তাই এমন তপ্ত পরিবেশে কেউ সেখানে গা ভিজিয়ে স্বস্তি খুঁজছেন, কেউ গাছের ছায়ায় বেঞ্চে বা রাস্তায় বিশ্রাম নিচ্ছেন। রুমের ভিতরে ফ্যান চাললো, গরম বাতাস, সবকিছুই গরম। গাড়ি চালাইছি তো কোন জায়গায় ঠান্ডা নাই, ঠান্ডা লাগতেছে। বর্তমানে এখন গরম, রাতে ঘুমাতে কষ্ট হয়, ঠিক মতো কাজ কাম করা যায় না। পানিতে ভিজতে ভালো লাগতেছে ভাই, ডুবাইতে ভালো লাগতেছে। বাইরে চলে আসলাম একটু ছায়ার মধ্যে, একটু হাওয়া বাতাস গায়ে লাগানোর জন্য। টানা ৩০ দিনের এই তাপদাহে নগর জীবন যখন দুর্বিষহ, তখন আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসের দ্বিতীয় দিনের পর থেকে ধীর গতিতে হলেও কমতে পারে চলমান তাপপ্রবাহ। হিট আইল্যান্ড হিসেবে পরিণত হয়ে গেছে। যতটুকু তাপমাত্রা অ্যাটমসফিয়ারে আছে তার সাথে আমাদের সেই জন্য আমরা অনুভব আরও বেশি করছি। আমাদের যে হারে ঢাকা শহরে গাছপালা থাকার কথা সেটা নাই। ঢাকা বিভাগ সহ পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশ মোটামুটি আগামী 2 দিন থেকে 3 দিন অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে বৃষ্টির সাথে দমকা হওয়া, ঝড়ো হওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টি হবে এবং সেই সাথে তাপমাত্রা অনেকটা কমের দিকে চলে যাবে। এই তাপমাত্রা অসহনীয় অনুভূত হওয়ার মূল কারণ অপরিকল্পিত নগরায়ন। এমন দাবি করে আবহাওয়াবিদরা বলছেন এখনই সতর্ক না হলে আগামীতে আরও বেশি বাড়তে পারে এই তাপদাহ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।